ফরিদপুর মোটর ওয়ার্কার্স ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন স্থগিত করার প্রতিবাদে টায়ারে আগুন জ্বালিয়ে পরিবহন শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। বৃহস্পতিবার দুপুর 2:30টার দিকে শহরের নতুন বাস স্ট্যান্ডের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে অবরোধ করা হয়। অবরোধকারীরা সড়কে ইট দিয়ে ও টায়ারে আগুন দিয়ে কর্মসূচি পালন করা শুরু করে। অবরোধে প্রায় 200-300 শ্রমিক অংশ নেয়। শ্রমিকেরা নতুন বাস স্ট্যান্ড দিয়ে কোনো ধরনের যানবাহন চলতে দেয়নি। সন্ধ্যা 6টার দিকে শহর থেকে শ্রমিকেরা সরে গেলেও ফরিদপুর থেকে সব ধরনের পরিবহন চলাচল বন্ধ রেখেছে শ্রমিকেরা। শহরের দক্ষিণ কমরপুর মহল্লার বাসিন্দা শ্রমিক নেতা মোহাম্মদ মাহবুব উদ্দিন ঢাকার দ্বিতীয় শ্রম আদালতে এই নির্বাচনী বিষয়ে আপত্তি জানিয়ে একটি মামলা করেন। 7 জুন শুক্রবার ফরিদপুর মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। শহরের দক্ষিণ কমরপুর এলাকার বাসিন্দা শ্রমিক নেতা মোহাম্মদ মাহবুব উদ্দিন মোল্লা ঢাকার দ্বিতীয় শ্রম আদালতে এই নির্বাচনের বিষয়ে আপত্তি জানিয়ে একটি মামলা করেন। এর প্রেক্ষিতে ওই আদালতের চেয়ারম্যান জেলা ও দায়রা জজ মোহাম্মদ হামিদ 6 জুন নির্বাচনের উপর নিষেধাজ্ঞা দেন। নির্বাচন স্থগিতর খবর শ্রমিকদের মাঝে ছড়িয়ে পড়লে তারা মহাসড়ক অবরোধ সহ নানা কর্মসূচি পালন করছে। কালকে আমাদের নির্বাচন, আজকে গেল নির্বাচন স্থগিত করলো। আমাদের নির্বাচন দিতে হবে। আমাদের দাবি একটাই, নির্বাচন দিতে হবে। আমরা এই আগের একটা নির্বাচন গেছে এরকম এই মামলা করে তারা মনে করো কত মনে করেন তাদের পেটে ভাত নাই। কিস্তি উঠে একটা লোক আছে সকালবেলা, সে হাডেক করছে আমাদের বাসায়। ঠিক আছে, যে আমি কিস্তি উঠে আমি নির্বাচনে আজকে করছি। আজকে নির্বাচনে যখন ভাঙচাল হয়ে গেছে, ঠিক আছে, তখন তাদের মাথা ঠিক নাই। কিরকম মনে পড়ে আমাদের একটাই নির্বাচন চাই। আমরা সাধারণ শ্রমিক সবাই নির্বাচন চাই। যতক্ষণ নির্বাচন না হবে অনির্দিষ্টকালের জন্য গাড়ি বন্ধ থাকবে, এই ফরিদপুর জেলা অচল থাকবে। আমরা নির্বাচন চাই, সুস্থ নির্বাচন। নির্বাচন বন্ধ হয়ে গেছে, কালকে সকালে নির্বাচন। শ্রমিকরা সবাই নির্বাচনমুখী, আমরা নিঃস্ব হয়ে গেছি। আমাদের কিছু নাই, আমাদের আর কিছু নাই। আমরা জেলা প্রশাসকের কাছে যাচ্ছি, ওনার কাছে দাবি করব আমরা কালকে যাতে নির্বাচনটা হয়। যদি নির্বাচনটা হয় তাহলে আমরা হয়তো বেঁচে যাবো, নাহলে আমরা একদম সমস্ত নেতারা নিঃস্ব হয়ে গেছে। তারা নেতৃত্ব দিক। তোমরা যারা ছোট বাচ্চা, যারা অল্প বয়সে তারা তোমরা গাড়ির পরে ভাঙচুর করো না। তোমরা গাড়ি ভাঙচুর করো না। এখানে মানুষ যারা অ্যাম্বুলেন্সে, যারা অটোয় অসুস্থ রোগী যাচ্ছে তাদেরকে তোমরা যেতে দাও। তোমাদের যে শ্রমিক নেতা যে সিদ্ধান্ত দেয় সেই কথা শোনো। তোমরা এই গাড়ি ভাঙচুর করবে না। আইন নিজের হাতে কেউ তুলে নেবে না। সবার প্রতি নির্দেশনা। কারণ একটা গাড়ি ভাঙলে একটা গরিব মানুষ ক্ষতিগ্রস্ত হবে। সবার প্রতি নির্দেশনা, কেউ কোনো গাড়িতে হাত দেবে না।